পাখিদের কলকাকলি আর সবুজ পাহাড়ে ঘেরা অপরূপ সুন্দরে কোল জুড়ে তৈরি একটি খ্রিস্টান পল্লী। পর্তুগিজ বণিকদের হাতে পত্তন হওয়া প্রায় ৫০০ বছরের পুরনো এই পল্লীকে ঘিরে গড়ে উঠেছে মা মরিয়ম তীর্থস্থান এবং মরিয়ম আশ্রম। চট্টগ্রামে কর্ণফুলী নদীর দক্ষিণ তীরে অবস্থিত কর্ণফুলী উপজেলার বড়উঠান ইউনিয়নের দেয়াং পাহাড়ের নিরিবিলি সবুজ প্রকৃতির বাহুজুড়ে অবস্থিত এই আশ্রমে যেতে বাইতে হবে বেশ কয়েকটি সিঁড়ির ধাপ। সিঁড়ি বেয়ে ওঠার পর দেখা মিলবে কাঁচে ঘেরা যিশুমাতা মরিয়মের প্রতিকৃতি। আশেপাশে আছে বেশ কিছু দৃষ্টিনন্দন আশ্রম ও ধ্যানঘর। জানা গেছে ১৫১৮ সালের নাগাদ চট্টগ্রামে আগমন করে পর্তুগিজ বণিকেরা। ১৫৩৭ সালের দিকে তারা দেয়াং পাহাড় এলাকায় বসতি স্থাপন করেন। দক্ষিণ ভারতের কোচিন থেকে খ্রিস্ট ধর্ম প্রচারের জন্য ১৫৯৮ সাল থেকে চট্টগ্রামে মিশনারি ও যাজকেরা আসতে থাকেন, যাদের মধ্যে প্রথম আসেন জেসুইট ধর্মসংঘের পুরোহিত ফাদার ফ্রান্সিসকো ফার্নান্দেজ। ১৫৯৯ সালে দেয়াংয়ে চট্টগ্রামে প্রথম গির্জা নির্মাণ করেন তিনি। ১৬০০ সালে তিনি চট্টগ্রাম শহরের বান্ডেল রোড ও জামাল খান এলাকায় আরও ২টি গির্জা নির্মাণ করেন। মরিয়ম আশ্রম একটি শান্তশিষ্ট নিরিবিলি পরিবেশের একটি জায়গা। আমরা আনোয়ারা কর্ণফুলীতে যারা আছি তারা বিভিন্ন সময় এখানে এসে এই আশ্রমটা দেখে যাই। আমার স্কুলে পড়ে অনেক ভালো লাগে। আমার এখানে খেলাধুলা আর পড়ালেখার পাশাপাশি খেলাধুলা করি। উনি আসলে অনাথদের জন্য নিয়েছিল আর কি, এবং উনি অনাথ ৫ জনকে এনেই এই জায়গাটা উনি ওনাদেরকে দেয়। এরপরে আস্তে আস্তে মনে করেন বাইরের থেকে মানুষজন আসে। সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশটা অনেক জায়গায় নাই। শান্তিপ্রিয়ভাবে আছি। আমাদের পাশে প্রতিবেশী যারা আছে সবাই খুব ভালো, সবার মন মানসিকতাও ভালো। দেয়াং পাহাড়ের মরিয়ম আশ্রমে গিয়ে দেখা হলো মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সুমন জোসেফ কস্তার সঙ্গে। তিনি জানালেন, দেয়াংয়ের একটি প্রাচীন ইতিহাস রয়েছে। ৫০০ বছর আগে পর্তুগিজ আমল থেকে এখানে খ্রিস্টান ধর্ম প্রচার করতে এসেছিলেন ধর্মযাজকরা, যাদের মধ্যে ৬০০ ধর্মযাজকদের হত্যা করা হয়েছিল শুধুমাত্র খ্রিস্ট ধর্ম প্রচার করার কারণে। ৫০০ বছরের পুরাতন আমাদের এখানে খ্রিস্টান যারা ধর্মযাজক ছিল পর্তুগিজ আমল থেকে তারা এখানে ধর্ম প্রচার করতে এসেছিল। তো তখন আমাদের এখানে পর্তুগিজ আমলে প্রায় অনেকেই আসছে। প্রথমত অনেকেই আসছে ব্যবসা বাণিজ্য করতে, কিন্তু অনেকেই আসছে আমাদের খ্রিস্টের বাণী প্রচার করার জন্য। এই ৫০০ বছরের যে পুরাতন ঐতিহ্য, এই ঐতিহ্যকে মিলিয়ে যে বিষয়টা হয় যে এখানে ৬০০ ধর্মশহীদ তাদেরকেও মারা হয়েছিল শুধু এই ধর্মের কারণে, খ্রিস্ট ধর্মের কারণে। তারা খ্রিস্টের জন্য জীবন দিয়েছে। সুমন জোসেফ কস্তা আরও জানান, মোগল আমল এবং ইংরেজ আমলেও খ্রিস্টানরা এখানে নিপীড়নের শিকার হয়েছে, কিন্তু তারপরও এই দেয়াং পাহাড়ের মরিয়ম আশ্রম থেকে মানুষকে সাহায্য সহযোগিতা করা হয়েছে। মুঘল পিরিয়ডে এবং মুঘল আমল থেকে শুরু করে এরপরে আমাদের ইংরেজ আমল, সেই আমল থেকেও অনেকভাবেই আমাদের এই খ্রিস্টান জনসমাজ নির্যাতিত হয়েছে এবং নিপীড়িত হয়েছে, কিন্তু তারপরেও আমাদের এই মরিয়ম আশ্রম, এই দেয়াং পাহাড় নামে পরিচিত, সেখানে কিন্তু খ্রিস্টের বাণী প্রচার করা হয়েছে। এবং হিন্দু, বৌদ্ধ, মুসলিম সকল ধর্মের জন্য আমরা কাজ করেছি এবং সবার কাছ থেকেই নির্যাতিত নিপীড়িত হয়েছি, তবুও আমরা কাজ করেছি মানুষের কল্যাণে। একটা সময় আরাকানিদের সাথেও মতবিরোধ তৈরি হয়েছিল খ্রিস্টান সোসাইটির সাথে। মানব ধর্মটাকে আমাদের প্রধানত হিসেবে দেখানো হয়। সেখানে আসতে পারে আমাদের মুসলিম ভাই বোনেরা আসবে, আমাদের বুদ্ধিস্ট ভাই বোনেরা আসবে, হিন্দু ধর্ম ভাই বোনেরা আসবে। আমরা সবার জন্য কাজ করে যাচ্ছি, কিন্তু নির্যাতিত নিপীড়িত হয়েছে আবার সবার কাছ থেকেই। আরাকান জনগোষ্ঠীর সঙ্গেও আমাদের এই খ্রিস্টান সোসাইটি যারা ছিল তাদের সঙ্গে একটা মতবিরোধ হয়েছিল, তাদের কাছ থেকেও নিপীড়িত হয়েছি। জোসেফ কস্তা থেকে আরও জানা যায়, দ্বিতীয় বিশ্বযুদ্ধের কিছুটা পূর্বে কানাডা থেকে চট্টগ্রামে আসেন ব্রাদার ফ্লেভিয়ান লাপান্তো। তিনি দেয়াংয়ে এসে এখানকার বিভিন্ন সম্প্রদায়ের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি নানান সেবামূলক কাজের উদ্যোগ নেন। তিনি এই আশ্রম গড়ে তোলেন। আজকের মরিয়ম আশ্রম মা মারিয়ার পুণ্য তীর্থস্থান হিসেবে খ্রিস্টান তীর্থযাত্রীদের কাছে সমাদৃত।
আগের ইতিহাস ভালো না হলেও বর্তমানে দেয়াং এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি বিরাজ করছে। আমাদের এখানে আরেকজন আলোকবর্তিকা হিসেবে এসেছিলেন, কান্ডারি হিসেবে। আমরা জানি যে ব্রাদার ফ্লেভিয়ান ঈশ্বরের সেবক বলে ঘোষিত হয়েছেন। দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধের সময় এখানে যারা নাকি সোলজার ছিলেন তাদেরকে অনেকে সেবা শুশ্রূষা দিয়েছেন। ব্রাদার ফ্লেভিয়ান প্রথমত চিন্তা করলেন এখানে শিক্ষার আলো দিতে হবে এবং চিকিৎসা সেবা। তিনি তাই শুরু করলেন। 1946 সালে তিনি গড়ে তোলেন মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়। কাম টু লার্ন অ্যান্ড গো টু সার্ভ, এটা হচ্ছে আমাদের মূল মতো। 1946 সালে ব্রাদার ফ্লেভিয়ান লাপান্তো দেয়াং পাহাড়ে গড়ে তোলেন মরিয়ম আশ্রম উচ্চ বিদ্যালয়। এখানে এখন 1,500-এর বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে। আশ্রমের পাশে গড়ে তোলা হয়েছে ধ্যান প্রার্থনা জায়গা, গির্জা, চিকিৎসা সেবা কেন্দ্র, ছাত্রাবাস। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলা থেকে সুমন শাহের তথ্যচিত্রে সাফা মারওয়া, কালের কণ্ঠ।